আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ধস নেমে গেল পেঁয়াজের বাজারে। বর্তমান বাজারে কিন্তু পেঁয়াজের দামটা অনেকটাই কমে গিয়েছে। আর আজকে 6 মে 2024 সাল রাতের বেলা দেখুন আপনারা, এখন কিন্তু আগে অনেক বিক্রি হতো, এখন আমরা দেখতে পাচ্ছি বাজারে কিন্তু লোকজন অনেক কম, লোকজন নেই কিন্তু দাম কিন্তু কমে গিয়েছে, পেঁয়াজের দামটা কমে গিয়েছে। এলসি এই যে এলসি পেঁয়াজ যে আসার কথা শুনেই কিন্তু বর্তমান বাজারের কিন্তু খুবই খারাপ অবস্থা। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আহ, সকল জায়গারই পেঁয়াজ আছে, পাবনার পেঁয়াজ, তারপরে রাজবাড়ী ফরিদপুরের পেঁয়াজ, সব জায়গারই পেঁয়াজ আছে, তারপরে রসুন। তা বর্তমান বাজারে কোনটার কত দাম সেটা জানতে পারবেন। দর্শক, আমরা এখন ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, বর্তমান বাজারে পেঁয়াজের এখন কি অবস্থা? আমরা দেখতে পাচ্ছি বেচা কিনা নাই। এই যে বাজারে একদমই ফাঁকা। সকাল থেকেই তো ফাঁকা গিয়েছে, আর রাত্রে জি। তো এখন একদমই লোক নেই। হ্যাঁ আগে তো অনেক লোক থাকতো, হ্যাঁ হ্যাঁ। অনেক লোক থাকতো। এখন আপনাদের ব্যবসায়ীদের কি অবস্থা? ব্যবসায়ীদের অবস্থায় এলসির খবরটা আসলে প্রচার হওয়ার পরেই এখন ভোক্তাদের মধ্যে একটা প্রভাব পড়ছে যে এলসি আসবে, পেঁয়াজের দাম কমে যাবে, অনেকটাই কমে যাবে। সেই হিসেবে এখানে মানে কাস্টমার নাই। এবং কাস্টমার নাই। হ্যাঁ, যারা খুচরা বা পাইকারি যারা কিনে তারাও ভাবতেছে যে যদি কমে, ওই জন্য তারা কিনতেছে না এর এখন। জন্য কিনতেছে হ্যাঁ, এই না, প্রভাবটা আমাদের এখানে পড়ছে, তাই আমাদের বেচা কিনে একদমই নেই। এর জন্য বেচা কিনা একদমই নেই। হ্যাঁ, বেচা কিনে নাই। তা বর্তমানে এরকম অবস্থা হইলে, আবার এই যে আপ ডাউন হইলে আপনাদের ব্যবসায়ীর তো অনেক সমস্যা হয়। অনেক সমস্যা, মানে প্রচুর সমস্যা। অনেকেই তো ব্যবসা ছেড়েই দিয়েছে, ছেড়েই দিয়েছে এবং খুব অবস্থা খারাপ, লস হইতে হইতে। লস হচ্ছে। হ্যাঁ, আমারও কয়েক টিভি অনেক টাকা লস হয়েছে আমাদের। আপনারও অনেক টাকা অনেক লস টাকা হয়ে লস গেছে। হয়েছে, হ্যাঁ। তা বর্তমান বাজারে আপনার রাজবাড়ী ফরিদপুরের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? আমি রাজবাড়ী গোয়ালন্দ কোলাহাট থেকে মাল করি। এই মালগুলো এখন আমাদের এখানে সর্বোচ্চ হাইয়েস্ট আমাদের 55 টাকার উপরে আমরা বিক্রি করতে পারতেছি না। জি অথচ 55 টাকা 56 টাকা আমার ওইখানে কেনা, জি প্লাস এখানে কস্টিং আছে। জি জি। আমাদের প্রচুর লস হইতেছে প্রচুর শুধু লস এই হচ্ছে এলসির খবরে। এই এলসির খবর। জি জি জি। এলসির জন্য হচ্ছে, পরশুদিন থেকে যখনই শুনছে যে আইপি দিয়ে জি, দিছে, তারপর থেকে বাজারে ধস নামছে আমার। এলসি তো দিতে চেয়েছিল না, না, চেয়েছিল না, এখন হঠাৎ করে এখন হঠাৎ করে কিভাবে দিল ইন্ডিয়া তো এইরকম সমস্যা মাঝে মধ্যেই করে। মাঝে মধ্যেই করে। হ্যাঁ, এই জন্য ইন্ডিয়ান পেঁয়াজ কি আমাদের আর দরকার আছে? না না, আমি মনে করি এই বর্তমান পরিস্থিতিতে ইন্ডিয়ান পেঁয়াজের আমাদের কোনো এই প্রয়োজন যে নেই। 40% যে ভ্যাট, এই হ্যাঁ, ভ্যাটটা যে ইন্ডিয়ার আমরা দিচ্ছি, জি, জি। সেই জিনিসটা যদি সরকার এই কৃষকের পাশে দেয়, দেয়, হ্যাঁ। তাহলে তো আপনাদের জন্য অনেক ভালো হবে। হ্যাঁ, আমাদের জন্য ভালো, বাজারটা স্থিতিশীল জি জি থাকে। এবং যারা এখানে এলসি আনবে তারা কিন্তু পর্যাপ্ত রেটে বিক্রি করতে পারবে না। এলসির রেট ওখানেই প্রায় 59 টাকা, জি জি। প্লাস এখানে কস্টিং আছে। আমরা এখানে দেশি পেঁয়াজ বিক্রি করতেছি 58 টাকা, 56 টাকা, 60 টাকা। গেলবার তো আমরা দেখেছিলাম একবারে এলসি পেঁয়াজ একবার পচে নষ্ট হয়ে পয়সা গেছে, নষ্ট হয়ে গেছে। জি, বিক্রিও করতে পারেনি। না বিক্রি করতে পারেনি। তো এরকম সমস্যাও হইতে পারে। সমস্যা হইতে এখন পারে, হ্যাঁ। আপনার পাবনার পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? পাবনার পেঁয়াজ ওইতে 2 টাকা বেশি আর কি, ফরিদপুর রাজবাড়ী থেকে জি জি। 58 59। 58 তবে এখন ওই 59ও এখন আর খাচ্ছে না, 58 টাকাও খাচ্ছে না। জি জি। ওই 56 টাকা যেটা এখন লসে বিক্রি করা সমস্যা হয়ে হ্যাঁ। গিয়েছে, এবং প্রচুর ব্যাপারীরা মাল বিক্রি করতেছে না, কত টাকা লস দিবে। এরকম সমস্যা হচ্ছে। সমস্যা, হ্যাঁ। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঠিক এই আছে। যে রসুন দেখতে পাচ্ছেন, আমরা এখন রসুন ব্যবসায়ীর কাছ থেকে জানবো বর্তমানে রসুনের দামটা কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, বর্তমান বাজারে এখন রসুনের কি অবস্থা? দাম কি রসুনের যে বাড়ছে না কমছে? রসুনের বাজার হালকা একটু বাড়ছে, এটি দেখতেছেন। রসুন এটি মনে করেন যে 70 থেকে 75 টাকা বিক্রি করা 70 হয়েছে। থেকে 75 টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ, বর্তমান বাজারে। বর্তমান বাজারে। আর এটা কোন জার রসুন? এটা আপনার হলো নাটোর। নাটোরের। আর এটা ওটাও নাটোরের, এটাও ওটা একটু নাটোরের। সামনে ছোট, ওটাও নাটোরের। এটা কত করে যাচ্ছে? ওটা 160। 160 টাকা কেজি দরে বিক্রি হ্যাঁ। হচ্ছে। আর চায়না রসুনের বাজারে কি অবস্থা? চায়না রসুন মনে করেন যে 175 থেকে 80 টাকা কেজি বিক্রি করা 100 হচ্ছে। 20 কেজির ব্যাগ, তো ওটা ব্যাগ আর কমে গেছে। জি জি। এমন 18 কেজি আছে, এই জন্য মনে করেন যে কেজি ভাও বিক্রি করা হচ্ছে এর জন্য 180। কেজি ভাও বিক্রি করা হচ্ছে। তাই এইরকম যদি যায় তাহলে বর্তমানে আলুর দামটা কেমন যাচ্ছে? আলুর দামটা একটু হালকা বেশি, 40 টাকা ছিল, সেটা 42 43 টাকা হয়। 42 43 টাকা কাঠিলাল স্টিক আলু বিক্রি হচ্ছে।
আর সাদাটা 40-41। এই যে পেঁয়াজের দামটা যে আপ ডাউন হচ্ছে, এই আপ ডাউন হওয়াতে আপনাদের যারা ব্যবসায়ী আছেন তাদের কি অবস্থা? ব্যবসায়ী মনে করেন 2 দিন আগে মনে করেন যে দাম ছিল 62-63, আমরা মনে করেন 2300-2400 কিনেছি, জি জি। গ্রাম থেকে কিনে আনছি। এখন মনে করেন যে এলসির কথা শুনি, বাজারে কাস্টমার নাই, এখন আমার বেচা লাগতে 55-56-57 এই তো বিক্রি হয়েছে। এখন আপনার সুজানগর বাজারে কি অবস্থা? সুধানগর বাজারে আজকের বাজারেও মনে করেন যে 2100-2000-2100 বাজার মনে করেন ওইভাবে যদি আপনি নিকেশ করেন আমার 56-58 পরে আসে। তাহলে তো 4 অনেক টাকা। লস হয়ে যায়। 4 টাকা খরচ আছে। তাহলে তো এইভাবে হইলে হবে না, অনেক লস হয়ে যাচ্ছে। অনেক লস আছে। এর জন্যই তো আরো পেঁয়াজ আসতেছে না। আসতেছে না মনে করেন, বেচা কিনা তো কিছুই নাই। কারণ আমার আরো পার্টনাররা যারা আছে তারা আমরা বলেছি যে না পিস পাঠাইসনি, পিস তো নেয় না। জি জি দেশে গ্রামে রাখ, 2-1 দিন যাক, দেখা যাক বাজার কি হয়। জি জি। যদি 60 টাকা বেচা যায় তাহলেই মনে করেন ভালো হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনি কিন্তু জানতে পারলেন রাতের অবস্থাটা কি। এই যে এই অবস্থা যদি হয় তাহলে কিন্তু যারা কৃষক আছে তারা কিন্তু একদম শেষ হয়ে যাবে, আর যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু একদম শেষ হয়ে যাবে। তা ইন্ডিয়ান পেঁয়াজ দরকার নেই, আমাদের বাংলাদেশের ইন্ডিয়ান পেঁয়াজ দরকার নেই। এই টাকাটা যদি কৃষকের মাঝে বন্টন করে দেওয়া হয় অথবা সারের দাম কমা দেওয়া হয় তাহলে কৃষকরা বাঁচবে। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।